আচ্ছা দেখো তাহলে এখন আমরা ম্যাথের 8 নম্বর অধ্যায় শুরু করি। আমরা প্রথমত কিছু সূত্র দেখব। প্রথম সূত্র হলো ঢাল m ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা তাহলে ঢাল m ইজ ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা। এটা হলো ফর্মুলা বা সূত্র, ঠিক আছে। এখন এই সূত্র অনুসারে আমরা অঙ্ক দেখব। এখন দেখো এখানে কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশনগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা এখন আমরা কিছু কন্ডিশন দেখি। কন্ডিশন হলো যে কোনো একটা রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, যেমন এখানে আমরা এক্স ও এক্স প্রাইম নিছি, ওয়াই ও ওয়াই প্রাইম, দুটি অক্ষ নিছি। এখন আমরা ধরে নিলাম যে এখানে একটি রেখা আছে, এই রেখাটা কি এক্স এর সমান্তরাল। কোনো একটা রেখা যদি এক্স এর সমান্তরাল হয় তাহলে সেটা কি অবশ্যই ওয়াই অক্ষের উপর লম্ব হবে। লাইক এমন এই রেখাটা কি ওয়াই এর উপর লম্ব আর এক্স এর কি সমান্তরাল। সমান্তরাল কাকে বলে? যে একই দূরত্ব, দুটি রেখা যখন একই দূরত্ব মেনটেন করে চলে তখন তাকে সমান্তরাল বলে, বা এই বৈশিষ্ট্যকে সমান্তরাল বলা হয়। এখন দেখো এই রেখাটা এবং এই রেখাটা একই দূরত্ব মেনটেন করে চলতেছে কি না। এখান থেকে এখানে দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব, বা এখান থেকে এখানে দূরত্ব সর্বদা কি হবে? সমান হবে, ঠিক আছে। তাইলে এই রেখাটা এক্স এর সমান্তরাল, তার মানে কি এটা ওয়াই এর উপর লম্ব, ঠিক আছে। এখন কোন একটা রেখা যদি এক্স এর সমান্তরাল হয় বা ওয়াই এর উপর লম্ব হয়, তাহলে কোণের মান 0 ধরবো। কোণের মান কত ধরবো? 0 ধরবো। এখন দেখো এখানে আমরা আরেকটা রেখা চিন্তা করি, এই রেখাটা। তাহলে এখানে যে রেখাটা আছে এটা কি? এটা ওয়াই এর সমান্তরাল। ওয়াই এর যদি সমান্তরাল হয় অবশ্যই এক্স এর সাথে লম্ব হবে। হ্যাঁ, কোনো একটা রেখা যদি এক্স এর উপর লম্ব বা ওয়াই এর সমান্তরাল হয় তাহলে ওই ক্ষেত্রে থিটার মান 90 ডিগ্রি হবে। তাহলে কি বুঝলাম? আমরা ওয়াই দিয়ে মনে রাখবো যে ওয়াই এর উপর যদি লম্ব হয় তাহলে থিটা ইকুয়াল 0, আর ওয়াই এর যদি সমান্তরাল হয় তাহলে থিটা ইকুয়াল কি 90 ডিগ্রি। এইভাবে মনে রাখবো। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে এখন আমরা বইয়ের 1 নম্বর অঙ্কটা দেখি। 1 নম্বর অঙ্কটা বলছে এখানে যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 1 হলে স্পর্শক এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এখানে দেওয়া আছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কি 1। এখন আমাদের কোণের মান বের করতে বলছে। তাহলে কোণের মান যদি বের করতে বলে অবশ্যই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা নিতে হবে, কারণ ট্যান থিটার মধ্যেই তো থিটা আছে। তাহলে বা আমরা ডিওয়াই বাই ডিএক্স এর পরিবর্তে কি নিতে পারি? ট্যান থিটা। আর এখানে কত? 1। এখন ট্যান কত ডিগ্রি মান? 1। ট্যান 45 ডিগ্রি মান 1, সেজন্য 1 এর পরিবর্তে ট্যান 45 নিলাম। এখন দুই দিক থেকে আমরা কি ট্যান ট্যান কাটা দেব। পরীক্ষা এভাবে কাটবা না, মনে মনে কাটা দেব। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? না ভাই। এরপরে আমরা বইয়ের 2 নম্বর অঙ্ক দেখব। 2 নম্বর অঙ্কে বলছে যে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কত। তাহলে দেখো আমরা লিখব যে আমরা জানি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল কি? ইকুয়াল হলো ট্যান থিটা। এটা হলো সূত্র যে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান থিটা। এখন এখানে বলছে যে এক্স অক্ষের সমান্তরাল। আমরা জানি যে যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে থিটার মান কত? 0। এক্স অক্ষের সমান্তরাল হলে থিটার মান কি? 0। তাইলে এখন এখানে ট্যান নিলাম আর থিটার মান 0 ডিগ্রি নিলাম। তাহলে ট্যান 0 ডিগ্রি মান কি? 0। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে? এই প্রশ্নটা একইভাবে এইভাবে থাকতে পারে যে স্পর্শক ওয়াই অক্ষের উপর লম্ব হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত। আমরা কি জানি যে এক্স অক্ষের সমান্তরাল বা ওয়াই অক্ষের লম্ব যেটাই বলুক না কেন সেক্ষেত্রে থিটার মান কি? 0 হবে। কি বোঝা গেছে? হ্যাঁ, এক্স অক্ষের লম্ব বা ওয়াই অক্ষের সমান্তরাল 90 ডিগ্রি। এখন আমরা তাহলে 3 নম্বর অঙ্কটা দেখি। 3 নম্বর অঙ্ক বলছে যে এক্স অক্ষের উপর লম্ব হলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কত। 90 ডিগ্রি হবে। হ্যাঁ 90 ডিগ্রি। হ্যাঁ এখান থেকে 90 ডিগ্রি হবে। তাও আমি দেখাই দিই। হ্যাঁ
আমরা জানি প্রথমে লিখবো যে আমরা জানি dy by dx dy/dx ইকুয়াল টু কি tan থিটা। tan theta এখন tan দিব আর থিটার মান কত 90 ডিগ্রি। আর এখানে একটু সাইন নোট দিতে হবে। সাইন নোটে আমরা লিখবো যে x অক্ষের উপর লম্ব, যেহেতু ওখানে লম্ব বসে এটা তো পুরোটা লেখার দরকার নেই। লম্ব হলে এইভাবে লিখবা লম্ব হলে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। এই লাইনটা লেখা উচিত, ঠিক আছে? হ্যাঁ, মানে থিটা তুমি 90 নিলা, কেন নিলা? ম্যাথ সবসময় কেনর উত্তরটা খুঁজে, কেন হইল লজিক দেখাইতে হবে, ঠিক আছে? এখানে আমরা থিটার মান 0 নিছি, কেন নিছি? এই কেনটা এখানে সাইন নোট দিয়ে লিখবা আগের মতো। হ্যাঁ, এখানে থিটার মান 90 নিলাম, কেন নিলাম? এই কেনর উত্তরটা এখানে লিখতে হবে। ম্যাথে যদি কেন না থাকে তাহলে এই ম্যাথটা কোনো মানে ভ্যালুয়েবিলিটি বা এটা যে মনে করো সঠিকতা এটা থাকে না। এটা তো মুখস্থ করাই উচিত। হ্যাঁ, তাহলে tan 90 ডিগ্রি মান কি? ইনফিনিটি। কি বুঝতে পারছো? জি ভাই। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর অঙ্কটা দেখব। 4 নম্বর অঙ্ক এখানে বলছে যে y ইকুয়াল টু 1/s স্কয়ার বক্ররেখায় x ইকুয়াল মাইনাস বিন্দুতে ঢাল কত? তাহলে আমরা লিখব যে দেওয়া আছে y ইকুয়াল টু 1/s স্কয়ার। এখন ঢালের সূত্র আমরা কি জানি? ঢাল m ইকুয়াল টু dy/dx। মানে ঢালের কথা বললেই dy/dx চলে আসবে। কি কথা বুঝতে পারছো? ঢালের কথা বললেই কি dy/dx চলে আসবে। তাইলে এখন আমাদের dy/dx এর মান বের করতে হবে। এই জন্য আমরা লিখব যে dy/dx। তাহলে এখান থেকে আমরা ddx রাখলাম, আর y এর মান কি? y এর মান হলো 1/s স্কয়ার, এটাকে এখানে লিখলাম। লেখার পরে এখানে ddx রাখলাম, রাখার পরে দেখো x এর পাওয়ার কি? +2। তো এটাকে যদি তোমরা উপরে নাও তাহলে -2 হয়ে যাবে। ওই ক্ষেত্রে 1 এর আর কোনো ভ্যালু থাকে না, কারণ 1 এর সাথে x⁻² গুণ করলে x⁻²ই হবে। এখন এটা একটা ক্যালকুলাসের সূত্র পড়ে গেছে। সূত্রটা কি? এখানে কি আছে বলো তো? এখানে পাওয়ার আছে -2, তার মানে এটা ঘাতের সূত্রে পড়ছে। কিসের সূত্র? ঘাত। ঘাতের সূত্র কি? ddx x⁻n = nx⁻n-1। ঠিক আছে? তাহলে এখানে n এর মান কি? -2 হবে। তাহলে ফর্মুলা অনুসারে n x পাওয়ার n -1। কি বুঝতে পারছো? আর ddx করার দরকার নাই, কারণ এখানে আমরা x কে xই ধরছি, অন্য কিছু ধরিনি। যদি x কে আমরা অন্য কিছু ধরতাম তাহলে ওই ক্ষেত্রে আবার ddx করতে হতো। বা মনে করো